গোপালগঞ্জ জেলার বিএনপির নেতা কর্মীর একান্ত সাক্ষাৎকারে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে মতামত তুলে ধরে বলেন, দল যদি চায় এবং জনগণ যদি সমর্থন করে তাহলে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হব এবং সুখে দুঃখে জনগণের পাশে থেকে সেবা করব। সাক্ষাৎকারটি নিয়েছেন আমাদের স্টাফ রিপোর্টার জুয়েল ডি সানি। মুক্তার হোসেন মোল্লা, আমার বাড়ি টুঙ্গিপাড়া উপজেলা নীলফা গ্রামে। আমি টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, উপজেলা যুব দলের সভাপতি দায়িত্ব পালন করি। আমি বিএনপির সাংগঠনিক আছি। আমি ওইটাকে নিয়ে বিএনপিকে শক্তিশালী করার জন্য 5টা ইউনিয়নে আবার তৃণমূল পর্যায়ে কাজ শুরু করব। না, আমার যখন রাজনীতিকের স্বপ্ন তো অবশ্যই থাকে, তবে সর্বোপরি বড় স্বপ্ন হলো যে দল যদি মূল্যায়ন করে, দলের পিছনে দল যদি চিন্তা করে বিগত দিনে কে মাঠে ছিল, দলের জন্য কাজ করছে, দল যদি সিদ্ধান্ত নেয় আমাকে কোনো জায়গায় দিবে, সেট করবে, আমি সেটা নিতে রাজি আছি। কিন্তু দল না দিলে দলের কমান্ড অমান্য করে আমি কোনো কিছু। আনোয়ারুজ্জামান, সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি। আমার নাই, আমার সভাপতি আছে। কি আর বলবো, ইসুফুদ্দিন আলী ভাই এমপি হয়েছে। এমপি হওয়ার পরে মোটামুটি দেশের যেমন অন্যান্য সময় এমপিরা ঢাকাতে বসে থাকে, কিন্তু ইসলামী ভাই ঢাকার বেশ কিছু সংসদ প্রতিবন্ধীকালীন সময় থাকে না, বাকি সময় দেশেই থাকে। দেশের জনগণ নিয়ে তার ওঠা বসা সব। এইচ.এম. শহীদ, 11 নং পিঞ্জুর ইউনিয়নের জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি। আমি 2বার মেম্বার হয়েছি, আমার স্ত্রীও মেম্বার হয়েছে। আমি নির্বাচনমুখী, যেহেতু আমি একটু রাজনীতির সঙ্গে জড়িত। এখন যদি আমি এই ইউনিয়নের সভাপতি, আমার দল যেটা সিদ্ধান্ত নেবে, দল যদি আমাকে মনে করে যে আমাকে চেয়ারম্যান পদে নির্বাচন করাবে, আমি করার জন্য ইচ্ছুক আছি। আমি মোহাম্মদ হাকিম সর্দার, সভাপতি, রঘুনাথপুর ইউনিয়ন বিএনপি, গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ। সেটা হলো, আমি আপনাকে বলি, আমি যেহেতু একটা ইউনিয়নের সন্তান আর এই ইউনিয়ন পরিষদের সাথে আমি সম্পৃক্ত, এই ইউনিয়নের প্রত্যেকটা জনগণ আমাকে চেনে, আমিও সবাইকে চিনি। আমি চাই যে এই যে অসহায় দারিদ্র মানুষগুলো আছে, এদের সেবাটা আমার করার ইচ্ছা। যদি আল্লাহর তরফ থেকে সুযোগ হয়, ইনশাল্লাহ আমি ইউপি সদস্য, মানে ইউনিয়নের চেয়ারম্যান হিসেবেই নির্বাচন করার প্রত্যাশী। আমি ডাক্তার বিনয় কৃষ্ণ দাস, শিয়াগ্রাম ইউনিয়নের বিএনপির সভাপতি। যখনই সরকার হবে তখনই সে চেষ্টা করবে তার দলীয় একটা লোকই চেয়ারম্যান নির্বাচিত করতে। সেক্ষেত্রে আমরাও আশ্বস্ত যে হ্যাঁ, এই বিএনপি থেকেই অন্তত একটা নমিনেশন না পাইলেও তাদের একটা আন্তরিক যে একটা সাপোর্ট, এই সাপোর্ট ইউনিয়নের যারা বিএনপির ভাবাপন্ন তাদের উপরেই আসবে, এই আশ্বাস আমরা করি। এবং এই আশায় আমি এই ইউনিয়নের সভাপতি আশা করি যে এই সাপোর্টটা আমার উপরে আসবে। শেখ মোহাম্মদ বদর আলী, 1 নং কুষ্টি ইউনিয়ন বিএনপির সভাপতি, টুঙ্গিপাড়া উপজেলা, গোপালগঞ্জ। ইউনিয়নেরই স্বপ্ন, তার বাস্তবতা হচ্ছে যে আমার বাবা এখানে বারবার চেয়ারম্যান ছিল, শেখ মোহাম্মদ আলী সাহেব। আমি তার নীতি নির্ধারণকে ধরে রাখার জন্য আমি ইউনিয়নের চেয়ারম্যানই হব। আমি 21 সালে নির্বাচন করেছিলাম। আমার বিরুদ্ধে নৌকোর প্রতীক ছিল, আমার মাথায় ছিল মোটরসাইকেল। আমি লাস্ট ফিনিশিংয়ে আমি নির্বাচন ছেড়ে দিতে বাধ্য হই। কেন হই? আমার ভাই একজন এসআই ছিল, পররাষ্ট্র মন্ত্রী ছিল, গ্রেপ্তার করে। তার কারণে আমার একটা অস্ত্র মামলাও দেয়। আমি সাতপাড় ইউনিয়নের বিএনপির সভাপতি, যুগল বিশ্বাস। আমার অঙ্গ সংগঠন যারা আছে সাতপাড় ইউনিয়ন, আমার কর্মজীবী যারা আছে, বিভিন্ন জাতীয়বাদী দলের অঙ্গ সংগঠন সবাইকে নিয়ে আমি এক পরিবেশে, সুন্দর পরিবেশে আমি এখানে আছি। যেহেতু আমাদের লিডার বাবর সাহেব, এমপি মহোদয় এম বাবর, সে আমাদের আশ্রয় দিয়ে সুন্দর পরিবেশে রাখেন। সাতপাড় ইউনিয়নটা হিন্দু এলাকায়, এই হিন্দু এলাকায় সুন্দর পরিবেশে সে আমাদের যত্ন সহকারে রাখে। সে মনে করি সেটা বট গাছ, সেই বট গাছের ছায় আমরা বসবাস করি এবং সেই পরিবেশে আমাদের রাখে। আমি মোহাম্মদ জামির হোসেন দাঁড়িয়ে, গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলি ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সভাপতি। আমাদের ইউনিয়নে প্রায় পাড়া মহল্লায়, চার দোকানে অনেক জায়গায় আলোচনা হচ্ছে। আমি অনেক জায়গা থেকেই পাইতেছি। তবে আমার একটা ইচ্ছা, আমার এমপি মহোদয়ের সঙ্গে ভালো সম্পর্ক,
সেই সূত্র ধরে যদি জনগণ আমাকে করে, সেই সূত্রে আমি যা ইউনিয়নে না পাবে তার চেয়েও বেশি আনতে পারবো তার কাছ থেকে। মোহাম্মদ কামরুজ্জামান, আমি ডুমুরি ইউনিয়ন শাখা বিএনপির সাধারণ সম্পাদক, আর টুঙ্গিপাড়া গোপালগঞ্জ। আমি জনপ্রতিনিধি, আমি তো যেহেতু রাজনীতির সাথে জড়িত, আমি এই দীর্ঘ পরিসরে মানুষের জন্য কাজ করতে চাই। এই এলাকার মানুষের জন্য আমার সামর্থ্যের সবটুকু আমি ঢেলে দিতে চাই। আমার নাম কাজী বজলুল ইসলাম, আমি কোটালীপাড়ার রামশীল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত আছে। হিসেবে স্বপ্ন আছে বলতে, বিগত যে সরকার 2016 সালের প্রথমার্ধে জাতীয় প্রতীকের মাধ্যমে দেশে নির্বাচন যখন আসে, তখন দেখা গেছে আমিও এখান থেকে রামশীল ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে, ধানের শীষের পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। তো আওয়ামী ফ্যাসিস্টের বিভিন্ন অত্যাচার অবিচারের কারণে সেই নির্বাচন আমি করতে পারিনি। তো আমার ইচ্ছা আছে যে আমি জনগণকে সাথে নিয়ে এই জনগণের ভাগ্য উন্নয়নের জন্য তথা রামশীল ইউনিয়নের সার্বিক উন্নয়ন এবং বিএনপিকে সুপ্রতিষ্ঠিত করার জন্য আমার এই ইউনিয়নের প্রতিনিধিত্ব করার ইচ্ছা আছে। আমি মুন্সি ওবায়দুল, হিরান ইউনিয়নের জাতীয়বাদী দল বিএনপির সাধারণ সম্পাদক। জনগণ যদি চায় তাহলে জনগণের কাছে আমাদের যেতে হবে, কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমার ইউনিয়ন নির্বাচন করার কোনো ইচ্ছা নাই। তারপরে দলীয়ভাবে যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নমিনেশন আসে, তাহলে আর যদি সেইভাবে আমাদের কোটালীপাড়া উপজেলা লিডাররা আমাকে সেভাবে সমর্থন করে, তাহলে ইনশাল্লাহ আমাদের আসতে হবে। যে